তো আমি তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে প্লাস কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ, কোন অধ্যায় থেকে কয়টা এসএকিউ আসবে, প্লাস কোন অধ্যায় থেকে কয়টা নোট পড়তে হবে আমি তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো সাজেশনটা বলার আগে তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি কোন অধ্যায় থেকে। যেমন তোমাদের দেখো প্যাটার্নটা কিন্তু জানবে, ঠিক আছে? প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক থেকে, যেটা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন নামক কয়েকটি মৌলিক ধারণা, সেটা থেকে তোমাদের 8 নাম্বার কিন্তু আসবে, যেটা থেকে কোনো এমসিকিউ এসএকিউ আসবে না। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কি আসবে? 8 মার্কস প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যেটাকে বলা হচ্ছে, সেটা থেকে কি? সেটা থেকে তোমাদের এমসিকিউ আসবে 3টা, এসিকিউ আসবে 3টা, টোটাল কত আসবে? 6 নাম্বার আসবে। এখান থেকে কোনো বড় প্রশ্ন মানে আসবে না সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? সাজেশনটা বলার আগে তোমরা আগে এটা দেখে নাও। সাজেশনটা তোমাদের জন্য রেডি আছে, আমি শেয়ার করছি। তার আগে আমি তোমাদের কোশ্চিন প্যাটার্নটা আমি বলে দিচ্ছি যে কোনটা থেকে কোনটা এমসিকিউ আসবে, কোনটা এসিকিউ আসবে, কোনটা নোটস আসবে। এবার চলো 3 নাম্বার অধ্যায় কি? পররাষ্ট্রনীতি। সেটা থেকে এমসিকিউ আসবে 3টা আসবে এসএকিউ, টোটাল কত? 6 নাম্বার। এবার চলো 4 নাম্বার অধ্যায়। 4 নাম্বার অধ্যায় কি? 4 নাম্বার অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ যেটাকে বলা হয়, ইউএনও। সেটা থেকে কি হচ্ছে 4টা এমসিকিউ আসবে, 4টা এসিকিউ আসবে, টোটাল কত? 8 নাম্বার আসবে। তাহলে এখান থেকে কোনো বড় প্রশ্ন পড়তে হবে না মানে সিলেবাস অনুযায়ী। তারপর 5 নাম্বার দেখো, 5 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কি? চ্যাপ্টারটা কি? কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, সাম মেজর পলিটিক্যাল ডকট্রিনস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে কি এমসিকিউ এসএকিউ আসবে না। এখান থেকে কি পড়তে হবে? 8 নাম্বার পড়তে হবে, ঠিক আছে? 5 নাম্বার চ্যাপ্টারটা মানে 8 মার্কসের নোট পড়তে হবে, ঠিক আছে? যেগুলো আমি তোমাদের শেয়ার করছি, এখনই করব। 8 নাম্বার। 6 নাম্বার চ্যাপ্টারটা দেখো ভেরি ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা হচ্ছে যে চ্যাপ্টারের নাম, সেটা হচ্ছে সরকারের বিভাগ, বিভিন্ন বিভাগ যেগুলো, ঠিক আছে? এখান থেকে তোমাদের খুব ইন্টারেস্টিং কিন্তু এই চ্যাপ্টারটা। 6 নাম্বার এমসিকিউ আসবে, 2 নাম্বার মানে এসিকিউ আসবে। কিন্তু এখান থেকে যেমন এমসিকিউ এসিকিউ মিলে 8 নাম্বার আসতে পারে, ঠিক তেমনি অথবা দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবে ব্যাপারটা। যদি এমসিকিউ এসিকিউ আসে তাহলে মনে করো এখান থেকে অথবা দিয়ে যে নোটটা আছে না, 8 মার্কের নোট, সেটা নাও আসতে পারে, মানে অর দিয়ে দিয়েছে, মানে হয়তো এটা দিতে পারে, না হলে এটা দিতে পারে। তো একসাথে 8 আর 16 কখনোই দিবে না, কারণ 8 আর 16 কখনোই দিবে না, সম্ভবত দেবে না। তাহলে তোমাদেরকে কি করতে হবে? কনফিউজ। তোমাদেরকে এখান থেকে এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, মানে এমসিকিউ পড়তে হবে, এসিকিউ পড়তে হবে, প্লাস কি 8 মার্কের জন্য নোটও পড়তে হবে। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার এই তোমার 6 নাম্বারটা, ঠিক আছে? এবার চলো 7 নাম্বারটা। 7 নাম্বারটা চ্যাপ্টারটা দেখো যে ভারতের শাসন বিভাগ যেটা, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এমসিকিউ পড়তে হবে 2টা, এসিকিউ পড়তে হবে 2টা, টোটাল 4 নাম্বার। সঙ্গে কি 8 মার্কসের কিন্তু নোট পড়তে হবে, যেটা আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। আরও ইন্টারেস্টিং কথা আছে, আমি শেষের দিকে বলছি। তোমরা অনেকেই ভাববে এটা তো ফিলোসফির চ্যানেল, এখানে পল সায়েন্সের সাজেশন কেন? বলছি আমি, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল এটা। আর কোনটা বললাম? 7 নাম্বারটা বললাম। এবার চলো 8 নাম্বারটা। 8 নাম্বারটা হচ্ছে ভারতের যেটা আইনসভা যেটা, ঠিক আছে? আইনসভা থেকে এখান থেকে এমসিকিউ আসবে 2টা, এসিকিউ আসবে না। টোটাল কি এখানে 8 মার্কসের আবার নোটস আসবে, টোটাল কত হলো? 10 মার্ক, ঠিক আছে? এবার চলো 9 নাম্বার। 9 নাম্বার চ্যাপ্টার ভারতের বিচার বিভাগ যেটাকে, ঠিক আছে? জুডিশিয়ারি যেটা বিভাগ সেটা হচ্ছে, এটাও ইন্টারেস্টিং চ্যাপ্টার 9 নাম্বারটা। সেটা কি? এই চ্যাপ্টার থেকে 6 নাম্বার হচ্ছে এমসিকিউ আসবে, 2 নাম্বার এসিকিউ আসবে প্রথমত। তাহলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। কিন্তু এখান থেকে এই এমসিকিউ এসিকিউ মিলে যেমন 8 নাম্বার আসতে পারে, ঠিক তেমনি নোটও দিয়ে দিতে পারে 9 নাম্বার চ্যাপ্টার। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখান থেকে কিন্তু 8 মার্কের তোমার নোটও পড়তো। তার মানে কি তোমাকে কিন্তু এখানে ভালোভাবে, তাই বলে প্রত্যেকটা চ্যাপ্টার না, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এই অধ্যায় থেকে যারা পড়নি তারা কিন্তু ভালো করে বুঝে শুনে পড়বে। 9 নাম্বার চ্যাপ্টারটা এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, সঙ্গে কি এই অধ্যায় থেকে 8 মার্কও পড়তে হবে। কারণ কোনটা দিবে কোনো ঠিক নেই, কারণ এমসিকিউ এসিকিউ এগুলো সেট করতে পারে,
আবার 8 মার্কের নোটও সেট করতে পারে। কোনটা সেট করবে কোনো ঠিক নেই। তাহলে কি তোমাদেরকে আলটিমেটলি এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, এমসিকিউ পড়তে হবে, এসিকিউ পড়তে হবে, সঙ্গে তোমাদের নোটও পড়তে হবে, ঠিক আছে? তাই কোনোটা বাদ দিলে চলবে না। বাদ দিলে কখনো 100% রেজাল্ট করতে পারবে না, হয়তো পাস করে যেতে পারো, কখনো 100% রেজাল্ট করতে পারবে না। যেটা আমার এই ফিলোসফি ফুল টিউশন, ইউটিউবের প্রথম চ্যানেল ফিলোসফির ফুল টিউশন, যেখানে আমি বিনা টাকায় সম্পূর্ণ নোটস অনলাইন সব কিছু নোটস নিজের হাতে লিখে দিয়েছি। নোটস, লজিক, ফিলোসফির মতো একটা ভয়ঙ্কর সাবজেক্ট, যেখানে লজিক চ্যাপ্টার, যেখানে লজিক, আশা করি তোমরা লজিকের কতটা গুরুত্ব তোমরা নিজেরাও জানো, সেখানে একটা ভয়ঙ্কর সাবজেক্ট যে ফিলোসফি ফুল টিউশন পড়াতে পারে, সে 1 টাকাও নেয়নি। অথচ দেখো তার সাবস্ক্রাইবার দেখো কত কম। ভয়ঙ্কর টিউশন পড়াও, সাবস্ক্রাইবার কত দাম, হিসাব মতো মিলিয়ন সাবস্ক্রাইব হওয়া উচিত ছিল। কিন্তু ফুল টিউশন ইউটিউবে প্রথম চ্যানেল, যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় 1 টাকাও ছাড়া, সেখানে সাবস্ক্রাইব দেখো তোমরা, 1 টাকাও নেওয়া হয় না, কোনো নোট বিক্রি করে না। ফুল টিউশন ফার্স্ট যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ ফুল টিউশন তোমাদের সামনে আছে, দেখে নিতে পারো। ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লজিক, 100% লজিক, নোটস, সব কিছু যেগুলো টাকা দিয়ে কিনতে হতে পারে তোমাকে, সেখানে আমি সব কিছু ফ্রিতে দিয়েছি। ইউটিউবের প্রথম চ্যানেল, তারপরে দেখো সাবস্ক্রাইব দেখো। তো যাই হোক, ওটা তাদের ব্যাপার। আমার চ্যানেলটা মূলত তাদের জন্যই ছিল, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ভালো রয়েছে তাদের জন্য, ঠিক আছে? যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। তো এটা হচ্ছে পল সায়েন্স, ঠিক আছে? তো পল সায়েন্সের সাজেশন তাহলে এটা হলো 8 মার্ক। তারপর দেখো 10 নাম্বার চ্যাপ্টারটা থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, টোটাল কত? 6 নাম্বার। তাহলে এমসিকিউ এসিকিউ হলো 6 নাম্বার, এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। তো ক্লিয়ার হয়ে গেল, টোটাল কত হয়ে গেল? 80। এবার চলো আমি সাজেশনটা তোমাদের আমি শেয়ার করছি, ঠিক আছে? আর 10ম অধ্যায়টা তো তোমরা জানোই, ওটা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা যেটাকে বলা হয়। যাই হোক, প্রথম অধ্যায় থেকে তোমরা দেখে নাও, প্রথম অধ্যায়ের নামগুলো বলার দরকার নেই। প্রথম অধ্যায় থেকে যেটা আশা করি তোমরা পড়েছো, আর যদি নাও পড়ে থাকো তোমাদের কাছে তো আর সাজেশন নেই তা তো নয়, তোমরা পড়েছো, কোথাও না কোথাও তো পড়েছো। তো সাজেশনে তোমাদের সঙ্গে আশা করি মিলেছে, আর না মিললে পড়বে না। আর যদি মনে হয় যে দরকার আছে, অবশ্যই পড়বে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। 5ম অধ্যায় থেকে পড়তে হবে। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করো। 6ষ্ঠ অধ্যায় থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথাযথ বিচার করো। এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নোটটার নীতির পক্ষে ও বিপক্ষে, দুটোই নোট কিন্তু একই নোট, ঠিক আছে? আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয়? এককক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট, মোট কথা এককক্ষ আর দ্বিকক্ষ যে নোটটা আছে সেটা দুটো নোটই তোমাকে পড়তে হবে, পক্ষে আর বিপক্ষে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে 7ম অধ্যায়। 7ম অধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী। এই ক্ষমতা কার্যাবলীর সঙ্গে কিন্তু অনেকে কিন্তু পদমর্যাদাটা বাদ দিয়ে দিতে হয়, পদমর্যাদা কিন্তু ওর মধ্যেই আছে, তো পদমর্যাদা তোমরা বাদ দেবে না, ঠিক আছে? রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, হ্যাঁ। দেখা গেল তোমরা অনেকে পড়েছো ক্ষমতা ও কার্যাবলী, পদমর্যাদা দিয়ে দিলে, ওই আমি তো পড়িনি রে, পদমর্যাদা বাদ দিয়েছি। কিন্তু আসলে ক্ষমতা ও কার্যাবলী ওর মধ্যেই তো পদমর্যাদাটা আছে, মানে যে পদের গুরুত্ব কতটা, আসলে দাম আছে কি নেই, সেটাই হচ্ছে পদমর্যাদা, ঠিক আছে? 8ম অধ্যায় লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী। 9ম অধ্যায় ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, লোক আদালতের গঠন ও কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো এই হলো তোমাদের নোট সাজেশন। আর ভাবছো তো এটা ফিলোসফি চ্যানেল পল সায়েন্সের সাজেশন দিচ্ছে, কি বলবো,
ফিলোসফির মতো যে সাবজেক্ট, ভয়ঙ্কর সাবজেক্ট, ইউটিউবে বললাম তো, ইউটিউবে প্রথম চ্যানেল যে ভয়ঙ্কর সাবজেক্ট পড়াতে পারে ফুল টিউশন। হ্যাঁ, আমার কথাগুলো তোমার ভাষণ মনে হতে পারে, তোমার সামনেই আছে, অনলাইন সব কিছু করা আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একটু যাই চেক করে নিও, ঠিক আছে? তোমার বন্ধুবান্ধব তো, তোমার যদি সাবজেক্টটা নাও থাকে, তোমার বন্ধুবান্ধব তো ফিলোসফি কোথাও পড়েছিল, যেখানে পড়ুক সে কী পড়েছিল আর সেগুলো আমি পড়িয়েছি কি না একটু চেক করে নেবে, ঠিক আছে? আমার ভাষণে কী যায় আছে, তোমার সামনে সব কিছু আছে, তুমি নিজে দেখে নিতে পারো। যে ভয়ঙ্কর সাবজেক্ট লজিক, ফিলোসফির মতো সাবজেক্ট, যেমন ম্যাথ মনে করো, যে ম্যাথ পড়াতে পারে তার কাছে কোনো ব্যাপার না। যে অন্যান্য সাবজেক্ট পড়াতে পারে সে ম্যাথ পারবে? কি করবে? ম্যাথের হয়তো নোটগুলো দিতে পারে। ফিলোসফি যেমন যে অন্য সাবজেক্ট পড়াতে পারে, নোটগুলো দিতে পারে, ফিলোসফি লজিকগুলো কী করবে? লজিক তো বেশিরভাগটা তো লজিক। আর এবার ফিলোসফিতে লজিক একটা চ্যাপ্টার নিরপেক্ষ ন্যায় থেকে লজিকই এসেছিল, সবগুলো লজিকই দিয়েছিল, নোটস দেয়নি। হাওয়া যারা লজিক করেনি, যারা নোটসের উপর বসেছিল, তারা এবার প্রবলেমে পড়েছিল। তো আমার ইউটিউব বললাম তো, আমার এই টিউশন সম্পর্কে বুঝতে হলে এই টিউশনকে যারা পড়েছে তারাই জানে, ঠিক আছে? তো আমার নিজের, আমি আমার ভাষণ চাই না, প্রচারও চাই না। এবারের ফ্যামিলিতে যদি কেউ থেকে থাকে 100% টিউশন পড়ার জন্য, ফিলোসফির সাথে সাথে আরও কী কী সাবজেক্ট পড়ানো হবে এবার দেখবে, ঠিক আছে? যে ফিলোসফি পড়াতে পারে, ফিলোসফির মতো ভয়ঙ্কর সাবজেক্ট যে লজিক করাতে পারে, ফুল সাবজেক্ট এবং ফুল টিউশন নোটস দিয়ে দিতে পারে, ফ্রিতে দিয়ে দিতে পারে, 1 টাকাও নেয় না, কাউকে বলেনি যে তুমি আমাকে 1 টাকা দাও, নোটস দিব আমি, তার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে? তার কাছে অন্যান্য সাবজেক্ট জলের মতো। তো প্লিজ নতুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। তবুও আমার সাবস্ক্রাইবার কম, হয়তো ফ্রি টিউশন সবার পছন্দ হয় না, ঠিক আছে? আমার সাবস্ক্রাইবার হিসেবে মতো মিলিয়ন হওয়া উচিত ছিল, যে এত একটা ভালো কাজ, সেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়, সেখানে সাবস্ক্রাইবার কত কম। তো প্লিজ ভালো লাগলে শেয়ার করবে।